রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীনের প্রচার ছিল তার উল্টা দিকে ছিল ওয়ালিদ ইবনে মুগিরার স্লোগানগুলি। কিন্তু এটা এমন হলো, সে দ্বীন ইসলামের বিরোধিতা করতে গিয়ে প্রচার করলো, আর তার প্রচারগুলো দ্বীন ইসলামের পক্ষে হয়ে গেল। এই মাঝখানে মানুষগুলোর অন্তর যিনি ঘুরিয়ে দিলেন তিনি কে? মানুষগুলো চিন্তা করে আমাদের বেচা কিনা শেষ, হজের কার্যক্রম শেষ, বেচা কিনাও শেষ। আচ্ছা, ওয়ালিদ ইবনে মুগিরা যে বলেছিল ওই কুনাল লোকটির কাছে তোমরা যেও না, কারণ লোকটি পাগল। দেখি না লোকটি কেমন পাগল, দেখি না লোকটি কেমন পাগল, কেমনে কথা বলে, শরীরের পোশাকের কি অবস্থা, চেহারা সুরতের কি অবস্থা, একটু যাই দেখি না কি অবস্থা। লোকগুলো খুব আগ্রহ নিয়ে, যদি ওয়ালিদ ইবনে মুগিরা নিষেধ না করতো তাহলে এত আগ্রহ থাকতো? এত আগ্রহ থাকতো না। লোকগুলো চরম আগ্রহের সাথে, অত্যন্ত আগ্রহের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যায়। এখন আমার ভাইয়েরা বলেন তো, এই পৃথিবীতে এত সুন্দর চেহারার মানুষ কি দ্বিতীয় আরেকজন আছে নাকি? এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি দ্বিতীয় আর কোন মানুষের কণ্ঠে হয় নাকি? এত সুন্দর করে কথা বলা এটা কি দ্বিতীয় পৃথিবীর কোন মানুষের বলতে পারে নাকি? না না না। যখন লোকেরা ওয়ালিদ ইবনে মুগিরার এই বক্তব্যগুলো শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করে পাগল দেখতে যায়, যে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস ছিল শামাইলে তিরমিজি পড়লে আপনারা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন সাধারণত কাঁধ বরাবর। রাসূল সাল্লামের চুলগুলো মাঝখান দিয়ে এরকম দুই দিক থেকে ফেলে দেওয়া থাকতো। সুন্দর চমৎকার এই চুলগুলো ফেলা আছে, আর ওদিক দিয়ে সূর্যের আলোয় মাঝখান দিয়ে চকচক করতেছে। চেহারাটা তো এটা আল্লাহ পাকের স্পেশাল। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তারা দেখে, চুলের আচরণটা তারা দেখে আর একে অপরকে বলে, কি ব্যাপার, ওয়ালিদ ইবনে মুগিরা এই কথা কি বললো, ওয়ালিদ ইবনে মুগিরা এটা কি বললো? যাকে দেখতেছি সে তো অত্যন্ত চমৎকার একটা মানুষ। আচ্ছা দেখি আরেকটু সামনে যাই, একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু কাছে আসছেন, মিন আইনা জিতুম, এই তোমরা কোত্থেকে আসছো তোমরা? রাসূল সাল্লাল্লাহু সবসময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। তোমরা কোত্থেকে আসছো, তোমাদের পরিচয় কি? তখন কেউ বলছে আমি শাম থেকে আসছি, সিরিয়া থেকে আসছি, এরকম আমি পারস্য থেকে আসছি, এক একজন এক একভাবে পরিচয় পেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সুন্দর করে কথা বলছেন। রাসূল নিজে বলেছেন, আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে সুন্দর আরবি বলতে পারি। এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলতেন। তাদের সাথে কথা বলছেন, বলার পরে তারা আবার জিজ্ঞেস করতেছে, এই মুহাম্মদ, তোমাকে তো ওয়ালিদ ইবনে মুগিরা পাগল বললো, তোমাকে কি কারণে পাগল বলো? তুমি কি বলো এদের সামনে? আমাদেরকে একটু পড়ে শোনাও না। বলেন না সুবহানাল্লাহ, একটু আমাকে পড়ে শোনাও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাযিলকৃত কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে শোনান। আর ওই সমস্ত লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত গুলি শুনে এমন ভাবে মোহিত হয়ে যায়, তেলাওয়াত শেষ হতে না হতে সবাই এক বাক্যে একটা কথাই বলে, সেটা হলো, তুমি যে কথাগুলি তেলাওয়াত করছো, যে বক্তব্যগুলো তুমি পেশ করছো, এক্সপ্রেস করছো, এগুলি আসলে কোনো মানুষের কথা না, এগুলি অবশ্যই স্রষ্টার কথা। তুমি আমাদেরকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই কোরআনের শ্রোতা আবু বকর যেমন, আবু জাহেল একজন তেমন, মানে উল্টা দিক থেকে আরেক শ্রেণীর শ্রোতা। দেহি হুজুর কি কয়, আমার কোন আয়াত পড়ে হুজুর আমার দলের বিরুদ্ধে কয় কিনা, আমার পীরের বিরুদ্ধে কয় কিনা, আমার মতের বিপক্ষে বলে কিনা। তার মানে সে তো একটা মত নিয়ে আসে, অর্থাৎ মুনাফিক টাইপের লোক। কি টাইপের লোক? আচ্ছা বলেন তো, এই কিতাবটা কি কোন দলের জন্য নাকি? এই কিতাবটা কোন দলের জন্য, কোন বিশেষ মুরিদদের জন্য? কথা বলেন না কেন? বিশেষ কোন মুরিদদের জন্য? আপনাদের কি মনে হয় এই কিতাবটি মনে হয় শুধুমাত্র মুমিন মুসলমানদের জন্য? না, বরঞ্চ এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কথা বলে দিয়েছেন। কয়টা কথা? দুইটা কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা হুদাল লিল মুত্তাকিন। আবার একই সূরার, এই সেম সূরার
185 নম্বর আয়াতে যান, অর্থাৎ সূরাতুল বাকারা, সূরা বাকারার 185 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। একদিক থেকে সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, ওই সেম সূরার 185 নম্বর আয়াতে যায় বলতেছেন হুদাল লিন-নাস, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার আল্লাহ তাআলা বলছেন এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। এখন আপনারা বলবেন এক আল্লাহর কথা এক কালামের মধ্যে দুই রকম হয়ে গেল না? এরকম একটা প্রশ্ন রাখতে পারে না ভিতরে? দুই রকম হয়ে গেল না? তবে একই সূরার ভিতরে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। না না না, মোটেও দুই রকম হয় নাই। এটা বোঝার জন্য একটু ব্যাখ্যা করতে হবে। ভাইয়েরা আমার, হুদাল লিল মুত্তাকিন বলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো এই, যারা তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, পরকালের ভয় নিয়ে যারা এই কিতাবের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। অথচ এই কিতাবের ক্ষমতা আছে গোটা মানুষ, সব মানুষকে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, পৃথিবীর সব মানুষকে হেদায়েত করার মতন যোগ্যতা এই কিতাবের আছে। কিন্তু না না না, যেহেতু এই যোগ্যতা আছে তাই আল্লাহ হুদাল লিন-নাস বলেছেন। কিন্তু আল্লাহ এটা করবেন না, আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন যারা হেদায়েত চাই এবং যারা আল্লাহ পাকের ভয় নিয়ে, আখিরাতের ভয় নিয়ে এই কিতাবের কাছে হেদায়েতের জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকেই এই কিতাব দ্বারা হেদায়েত দিবে। এই জন্য এই কিতাব শুধুমাত্র মুসলিম মুমিনদের জন্য নয়, এই কিতাব মুসলিম অমুসলিম, দিন বেদিন সব মানুষের জন্য এই কিতাব, সব মানুষের জন্য এই কিতাব, সব মানুষের জন্য এই কিতাব। হ্যাঁ আমার, তাহলে কোরআনের শ্রোতা কয় প্রকার? কথা বলেন না, কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কা মুনাফিক, শুনে একটু বলনেওয়ালা দোষ বের করার জন্য, কোরআনের একটু দোষ বের করার জন্য। আর এক শ্রেণী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ফারুকের মতো, হযরত উসমানের মতন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুদের মতন, যারা কোরআন শুনে আর বলে সামি'না ওয়া আতা'না, কোরআনকে শুনলাম এবং মেনে নিলাম। আর এক গ্রুপ কি? আবু জাহেলের মতন, যারা কোরআন শুনে আর বলে বন্ধ কর। এখন আপনাদের কি মনে হয়, যেমনি ভাবে আপনারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতন কোরআনের পিপাসা নিয়ে কোরআন শুনতে এসেছেন, যে জমিনে আপনারা এই পিপাসা নিয়ে কোরআন শুনতে এসেছেন, সেই জমিনে কি আবু জাহেল, উতবা, সাইবাদের উত্তরসূরিরা মারা গেছে না? তারাও আছে, তারাও আছে। তারা এটা সহ্য করতে পারে না, তারা এটা সহ্য করতে পারে না। এই জন্য নানান রকমের ফন্দি করে। কি ফন্দি করে? আচ্ছা, প্রথম ফন্দি হলো, একটা জাতিকে যদি কোরআন বিমুখ করা যায় তাহলে আমাদের যা মন চায় তা আমরা বাস্তবায়ন করতে পারবো, যা মনে চায় তা আমরা বাস্তবায়ন করতে পারবো। তাহলে একটা জাতিকে কোরআন বিমুখ কেমনে করা যায়? জাতির পুরো শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে দাও। কথা বুঝেন? পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দাও। এটা কিভাবে সম্ভব? 92% মুসলমানের দেশের শিক্ষাতে একটা মুসলিম পরিবারের সন্তান, সে প্রথম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স শ্রেণী পর্যন্ত পড়াশোনা করবে, অথচ টোটাল লাইফে তার এতগুলো ক্লাস পড়াশোনা করার পরে সে আল্লাহর কোরআনুল কারীমের একটা সূরা সে শিখতে পারবে না, একটা আয়াতের তরজমা তাফসীর সে শিখতে পারবে না। এটা কি কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে? এজন্য তো আমি বলি, বাবারা একটু শোনেন, যদিও ভূমিকায় কথাগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও শোনেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি এইভাবে একটু এটাকে গুছায় গেছে বলি। সকালবেলা নাস্তা করে বাবা, এলাকার সম্ভ্রান্ত পরিবারের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, বড় মোড়ল তিনি, সমাজের বড় মোড়ল তিনি, সকালে নাস্তা করে চায়ের দোকানে যায় বসে। চায়ের দোকানে বসে চায়ের কাপের ভিতরে চুমুক দেয় আর বলে, এই তুমি কি জানো আমার ছেলেদের অবস্থা কি জানো কিনা? খুব গপ করে, খুব গপ। কি আপনার ছেলেদের কি অবস্থা? বড় ছেলে তো
সোনালী ব্যাংকের হেড অফিসের ম্যানেজার, মেজর ছেলে তো সরকারি ইঞ্জিনিয়ার, আর বাকি দুইটা, একটা তো বুয়েটে পড়াশোনা করতেছে আর একটা অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আমি বলি, চাচা আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমি বলি, আপনার সন্তান সোনালী ব্যাংকের হেড অফিসের ম্যানেজার বা অমুক বড় একটা কিছু, এটা আপনি খুব গর্বের সাথে আপনি পেশ করতেছেন। আপনার ছেলে বড় সরকারি ইঞ্জিনিয়ার, আপনি খুব গর্বের সাথে পেশ করতেছেন, এটা ভালো, আপনি গর্ব করবেন, আপনি তো গর্বিত বাবাই। বাবা, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান রেখে বলি, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি, বাবা আপনার ওই ইঞ্জিনিয়ার আর ব্যাংকের বড় ম্যানেজার ছেলেকে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের সামনে বসাবো, মুয়াজ্জিন সাহেবের সামনে বসাবো, বসানোর পরে আমি শুধুমাত্র এতটুকুন আপনাকে আহ্বান করব, আপনি আমার সামনে আপনার সন্তানকে বলবেন, আব্বু তোমাদের পিছনে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি তোমাদেরকে বড় ইঞ্জিনিয়ার বানাইছি, তোমাদেরকে বড় চাকরিজীবী বানিয়েছি, এবার তোমরা আমার এই মসজিদের, আমি এই মসজিদের দায়িত্বশীল, আমি এলাকার অমক, এই মসজিদের মুয়াজ্জিনের সামনে বসে তুমি সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে শোনাও। বলেন তো এই ইঞ্জিনিয়ার, এই বড় চাকরিজীবীর অবস্থা তখন কি অবস্থাটা হবে? আপনি তো বড় গল্প মারলেন, মারাত্মক ভাবে আপনি উপস্থাপন করলেন, আপনার ছেলে এটা, আপনার মেয়ে এটা, আপনি এটা তমক সমক, অথচ আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, আপনার ছেলের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। এই আব্দুর রহমান আর আব্দুর রহিমকে যদি এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের সামনে, ইমাম সাহেবের সামনে বসে বলতে বলা হয় তুমি সূরা ফাতিহা একটু শুদ্ধ করে পড়ো তো, তখন আপনার ছেলে 32 নাম্বার কম পাওয়ার কারণে সে পাশ করতেই পারবে না। কয় নাম্বার কম পাওয়ার কারণে পাশ হয়? কয় নাম্বারে? আরে কথা বলেন না কেন, আমি কবরস্থানে আছি নাকি? পাশ হয় কত নাম্বারে? তো কয় নাম্বার কম পেয়ে ফেল করবে? 32 নাম্বার পেয়ে ফেল করবে। একবার যদি জিরো বলি তাহলে আপনি বলবেন হুজুর আমাদেরকে অপমান করতেছে, তাই একবারে জিরো বলে অপমান করলাম না, কষ্টে মষ্টে টাইনে টুইনে হয়তো বাম পাশে একটা জিরো দিয়ে ইমাম সাহেব 1 নাম্বার দিয়ে বলবে না, কোন রকম মুখে উচ্চারণ আসছে, কোন রকম আসছে, কিন্তু শব্দ একটাও সঠিক হয় নাই। শব্দ একটাও, কথাকে আমি এটা বানাই বলতেছি না বাস্তবতা? আরে কথা বলেন না কেন, এটা কি বাস্তবতা না আমি বানাই বলতেছি? এটা বাস্তবতা। তাহলে আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনাকে জিজ্ঞেস করেন, আমার রব তো এমন একটি কিতাব নাজিল করেছিল যেই কিতাবের প্রথম শব্দ ছিল ইকরা, ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। আমি আমার ছেলেকে একবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে নিয়ে মাস্টার শ্রেণী পর্যন্ত কত লক্ষ টাকা আমি ব্যয় করলাম তাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু বাবা হিসেবে এটা আমার জন্য ধিক্কার, বাবা হিসেবে এটা আমার জন্য বড় আফসোস, আমার ছেলে এই কোরআনুল কারীম যেই কিতাবের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো, সেই কিতাবের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? এটা আপনি আপনাকে কখনো জিজ্ঞেস করেছেন? আপনি যে বাবা, আপনি আপনাকে জিজ্ঞেস করেছেন কখনো কি আসলে কি আমি গর্বিত বাবা? আমাদের দেশে অনেক টেলিভিশনে অনুষ্ঠান করে গর্বিত বাবার অনুষ্ঠান, সম্ভবত মানে আর টিভিতে, ভালো, এটা ভালো, চমৎকার, কিন্তু যারা গর্বিত বাবা, আপনি কি দিয়ে গর্ব করতেছেন? কি দিয়ে গর্ব করেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দাও, প্রাধান্য দাও, তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো, আখিরাত হলো উত্তম, অতি উত্তম, এবং সেটাই স্থায়ী। কোনটা স্থায়ী? কথা বলেন না, কোনটা স্থায়ী? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? আখিরাতটা হলো আসলে স্থায়ী। আজকে এখানে বক্তব্য করছি, এখান থেকে জীবিত অবস্থায় নামতে পারবো এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু ওই যে মরলাম মানে আর এক জগতে বাসা শুরু করলাম, ওই জগতে বাসা শুরু করলাম, সেখানে আর কোনো মরা নাই, সেখানে আর কোনো কি নাই, সেখানে আর কোনো মরা নাই, সেখানে আর কোনো মরা নাই। যদি আপনি দুনিয়ার ভিতরে কল্যাণজনক কাজগুলি করে যেতে পারেন তাহলে তো আপনি একবারে বেঁচে গেলেন, আর যদি আপনি দুনিয়ার ভিতরে কল্যাণজনক কাজ না করে যান তাহলে কোরআন কি বলে শোনেন। মানুষগুলোকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনে যখন সে পুড়তে থাকবে আর জ্বলতে থাকবে,
লোকগুলি রব্বে কারীমকে ডাক দিয়ে বলবে, রব, ও আমাদের রব, আমাদের আল্লাহ, আমরা তো এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আপনি হয়তো আমাদেরকে একবারে মেরে ফেলেন, না হলে আমাদেরকে জীবন দিয়ে দেন, বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আগেই আয়াত নাযিল করে আপনাকে আমাকে সিনসিয়ার করে দিয়েছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সাবধান 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 সাবধান, ওই জগতে যাওয়ার আগে সাবধান হয়ে যাও। যদি কোনো কারণে ধরা খেয়ে যাও, তুমি বাঁচার জন্য চিৎকার করবে অথবা মরার জন্য চিৎকার করবে, কিন্তু আমার জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, তুমি যত চিৎকার করো না কেন, আমি আগেই তোমাকে সাবধান করছি, আয়াত নাযিল করে আমি সাবধান করছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুমি সেখানে না বাঁচবে না মরবে, না বাঁচবে না মরবে, না বাঁচবে না মরবে। আপনি কি কথাটা ওজন করতে পারছেন? দুনিয়ার ভিতরে যখন মানুষ বেশি অসুস্থ হয়ে যায়, বয়োবৃদ্ধ অবস্থায় বিছানায় পড়ে যায়, দীর্ঘদিন প্যারালাইজড হয়ে পড়ে থাকে, তখন সন্তানেরা অতিষ্ঠ হয়ে যায়, আর মালিককে ডাক দিয়ে বলতে থাকে, মালিক, যদি হায়াত থেকে আপনি সুস্থ করেন, না হলে আপনি ইমানের সাথে মৃত্যু দিয়ে দেন। করে কি করে না? সবাই বলেন, করে কি করে না? করে। এই চাওয়াটা মানুষ জাহান্নামের মধ্যেও চাবে। কোথায় চাবে? জাহান্নামের মধ্যে মানুষ এটা চাবে। কিন্তু আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সাবধান হয়ে যাও, ওই জগতের সরঞ্জামাদি এখানে তৈরি করে নাও, কারণ ওখানে তুমি না বাঁচবে না মরবে, সেখানে তোমাকে বাঁচতেও দেওয়া হবে না, মরতেও দেওয়া হবে না, মাঝখানে বিপদ আর বিপদ। অতএব সাবধান, কি সাবধান। ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আছে। যদিও আয়াতটি আমরা প্রায় সকলে জানি, এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে। সেই সাথে সূরা বাকারার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এগুলির সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করে আজকে কথা শেষ করব ইনশাআল্লাহ। এতটুকুন সময় আমি যা কিছু বললাম, এই কথাগুলি এটা আমাদের জীবনের জন্য দরকার ছিল কি ছিল না? এক বাক্যে বলেন, দরকার ছিল কি ছিল না? ছিল। আমি এই আয়াতের আলোচনার শুরুতেই আপনাদের কাছে এতক্ষণ যে কথাগুলি বললাম, সেখান থেকে একটা বিষয় আমি ক্লিয়ার হতে চাই। কোরআনের শ্রোতা হওয়ার ক্ষেত্রে কোন নম্বর শ্রোতা হবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম্বার, নাকি উবাই ইবনে সুলুলের নাম্বার হবেন, নাকি আবু জাহেল মার্কা হবেন? কোনটা হবেন? সবাই বলতে হবে, কোনটা হবেন? যদি আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী তেলাওয়াত কোরআন শুননেওয়ালা হন, তাহলে কোরআনকে আল্লাহ তাআলা যেভাবেই নাযিল করেছেন, কোরআনের কথাগুলো যেভাবে আছে, আমরা তেলাওয়াতকৃত আয়াতের মিসদাকে এই কথাগুলি আমরা কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে এভাবেই উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যদি সেটা আপনি ব্যক্তি আপনার চরিত্রের বিপক্ষে যায়, অথবা আপনার দলের বিপক্ষে যায়, আপনার সমাজ ব্যবস্থার বিপক্ষে যায়, তাহলে এটা নিয়ে কি আপনাদের কোনো সংশয় আছে? কথা বলেন, সংশয় আছে? আচ্ছা, এখন বলেন তো, আপনারা একটা ফতোয়া দেন, যদি এটা নিয়ে কোনো সংশয় থাকে তাহলে কি ঈমান থাকবে? হ্যাঁ? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওরা তো মুমিনই হতে পারবে না। আরে ভাই, বাবাই নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাকে কি আসে যায়? মুমিন হইতে গেলে তো কিছু কাজ করা লাগে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের ভিতরে যে সমস্ত সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলির সমাধান করার ক্ষেত্রে হে রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার রবের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিক আও লিল কসম, ওয়া রাব্বিক, এটা আপনার রবের কসম,
লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা তো মুমিনই হতে পারবে না যদি তারা আপনাকে যদি তারা হাকিম না মানে, বিচারক না মানে, অর্থাৎ আমার পক্ষ থেকে যে বিচার ফয়সালা, যে বিধানাবলী আপনার প্রতি নাজিল করা হয়েছে, যেগুলি আপনি এই সমাজে এক্সপ্রেস করেছেন, তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, তারা যদি এগুলিকে, এই সমস্ত সমস্যার ব্যাপারে আপনাকে বিচারক না মানে, তাহলে তারা মুমিন না, মুমিন না, মুমিন না। কে বলছেন? কার নামে কসম করে? কথা বলে না। কার নামে কসম করে? ফালা ওয়া রাব্বিক, শব্দ আপনার রবের কসম। রব নিজে নিজের কসম করছেন। আল্লাহর কসম ছাড়া অন্য কারো কসম করা যায় আছে? জানেন এই মাসালা? হয়তো ছেলের মাথায় হাত দিয়ে বলে আমার ছেলের কসম। বিড়ি খাই, বিড়ির আগুনে হাত দিয়ে কয় আগুনের কসম। বাটফার কাকে বলে কম? ভাইরা আমার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করলে সেটা কবিরা গুনাহ হয়। জানতেন এই মাসালা? এই মাসালা জানতে হবে। কবিরা গুনাহ, আকবরুল কাবায়ের। পড়ালেখা তো আমরা করি না, কেমনে জানবেন? আকবরুল কাবায়ের মধ্যে এই বিষয়গুলি আছে দলিল সহকারে। কোন মানুষ যখন আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করে, তখন এটা ছোট গুনাহ হয় না, এটা কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হয়। অতএব আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা তার নিজের নামে কসম করে বলছেন, তোমাদের ভিতরে সংগঠিত যে কোনো বিষয়ে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম না মানো, তাহলে তোমরা মুমিন না, তোমরা মুমিন না, তোমরা মুমিন না। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই কিতাবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমরা সেভাবে বলবো, সেভাবে শুনবো। এটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই একটু আল্লাহকে হাতটা দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা সূরা আলে ইমরানের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও ঈমানদার লোকেরা, ও ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহকে যেমনটি ভয় করা উচিত তোমরা তেমনটি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যেমনটি ভয় করা উচিত তেমনটি আল্লাহকে ভয় করো। আমি এটার ব্যাখ্যা করতে গিয়ে লম্বা চওড়া কথা বলার সুযোগ নাই, কারণ আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ 11:30টার ভিতরে আমরা আলোচনা ক্লোজ করব। তার ভিতরে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা প্যাকেজ আলোচনা উপস্থাপনের জন্য। আল্লাহকে যেমনটি ভয় করা উচিত তেমনটি তোমরা ভয় করো। আর কেমন ভয় করবে? দুনিয়ার ভিতরে জাগতিক ক্ষেত্রে মুআমালাতের ক্ষেত্রে কোন কারণে আপনি পাশের কারোর সাথে একটা অপরাধ করে ফেলেছেন, এই অপরাধটা এমন যে অপরাধের কারণে সে থানায় গিয়ে কেস দাখিল করেছে এবং আপনার কানে খবর চলে আসছে, আপনাকে কেস দেওয়া হয়েছে। এবার আপনি যে কোনো সময় ওয়ারেন্ট হতে পারেন, কি বলে, যে কোনো সময় আপনি অ্যারেস্ট হতে পারেন। ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, যে কোনো সময় আপনি অ্যারেস্ট হতে পারেন। এবার দিনরাত আপনার ভিতরে কিন্তু একটা ফিকির, আমি কেমনে পুলিশের হাত থেকে বাঁচবো, কেমনে পুলিশের হাত থেকে বাঁচবো, কেমনে পুলিশের হাত থেকে বাঁচবো। কথা ঠিক কিনা বলেন? এই বাজারে আপনাকে ধরার জন্য পুলিশ আসে নাই, কিন্তু আপনার ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে, আপনি আসামি, ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে, আপনাকে ধরার জন্য পুলিশ আসে নাই, পুলিশ আসছে অন্য কোনো কারণে বা অন্য কোনো আসামি অ্যারেস্ট করার জন্য, কিন্তু আপনি জানেন যে আপনার কি হয়ে আছে, ওয়ারেন্ট হয়ে আছে, আপনি অ্যারেস্ট হতে পারেন। পুলিশ যদি বাজারের দক্ষিণ দিকে থাকে, আপনি থাকবেন উত্তর দিকে, ঠিক কিনা বলেন? এবার আপনি বলেন দিনে আর রাতে আর দিনে 24 ঘন্টায় আমরা কতবার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হই, কতবার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হই। তাহলে আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করা দরকার?
নিজেকে একটু জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও ফাতেমা, ও খাদিজা, আমি আমাকে জিজ্ঞেস করছি, দুনিয়ায় সামান্য একটা অপরাধের কারণে একটা কেস দাখিল হয়ে যাওয়ার পরে যখন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, আমি দিন রাত 24 ঘন্টা না বাড়িতে ঘুমাতে পারি, এদিক সেদিক ছোটাছুটি করি আর চিন্তা করি, এই বুঝি পুলিশ আসলো আমাকে অ্যারেস্ট করলো। তাহলে কেন আপনার ভিতরে এটা চিন্তা নাই? আমার রব তো মালাকুল মাউতকে আমার জন্য রেডি করে রেখেছেন, যে কোনো সময় আসবে আর ছো করে ধরে ফেলবে। অথচ আমরা রব্বে কারিমকে ভুলে আছি, রব্বে কারিমকে ভুলে আছি, রব্বে কারিমকে ভুলে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ভোলা মানুষদের জন্য একটা চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বাকিয়াহ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহু 'ইনদাহু ফাওয়াফাহু হিসাব ওয়াল্লাহু সারীউল হিসাব ওয়াল্লাহু সারীউল হিসাব। দুনিয়া ভোলা মানুষগুলি যারা আল্লাহকে ভুলে যায়, ওদের আমলের অবস্থা হচ্ছে এমন, ওদের জীবন দর্শনটা হলো এমন, ওরা বিশাল মরুভূমির ভিতরে তারা তৃষ্ণার্ত অবস্থায় দূরে যেখানে তাকায় সূর্যের আলো পড়াতে তারা চিকচিক করা ওই মরিচাগুলোকে তারা পানি মনে করে দৌড় দিয়ে যখন তারা সেখানে পৌঁছে যায়, সেখানে পৌঁছে যাওয়ার পরে দেখে লাম ইয়াজিদহু শাইআ, আসলে সেখানে পানি বলতে কিছু নাই। সেখানে পানি বলতে কি নাই? পানি বলতে সেখানে কিচ্ছু নাই। কি মনে করে দৌড় দিছিল? এই যারা দুনিয়াদার আল্লাহ ভুলা মানুষ, যারা আল্লাহ ভুলা দুনিয়াদার মানুষ, তাদের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে পেশ করছেন। লাম ইয়াজিদহু শাইআ, তারা সেখানে পৌঁছানোর পরে দেখে যে সেখানে আসলে পানি বলতে কিচ্ছু নাই। ওয়াজাদাল্লাহু ইনদাহু, আপনি আল্লাহকে ভুলে দৌড়াচ্ছেন আর মনে করতেছেন আল্লাহ মনে আপনাকে ভুলে গেছেন নাকি? আল্লাহ আপনাকে ভুলে গেছেন? না না না, আল্লাহ আপনাকে বলেন নাই। আপনি আল্লাহকে ভুলে যতই দৌড়াচ্ছেন আর যা কিছু করতেছেন, আল্লাহর কিন্তু নির্ধারিত সময় আপনার জন্য ফিট করে দেওয়া আছে। যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে সো মেরে ধরে ফেলবে। ফাওয়াফাহু হিসাব, আর তখনই আল্লাহ তাআলা একবারে হিসাব করাই গন্ডাই একবারে হিসাব বুঝাই দিবেন। ওয়াল্লাহু সারীউল হিসাব, আর আল্লাহ তাআলা হলেন সবচেয়ে দ্রুত হিসাব গ্রহণ করনে ওয়ালা। অতএব আল্লাহকে ভুলে আপনার থাকার কোনো সুযোগ আছে? আল্লাহকে ভুলে থাকার কোনো সুযোগ নাই, আল্লাহকে ভুলে থাকার কোনো সুযোগ নাই। তাই তো হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইদা যাকারতানি শাকারতানি ওয়া ইদা নাসিতানি কাফারতানি। বান্দা যখন আমার স্মরণে থাকে তখন তো সে আমার শুকরিয়ার মধ্যেই থাকে, আর যখন বান্দা আমাকে ভুলে যায় তখন সে কুফরের মধ্যে ডুব দেয়। নাউজুবিল্লাহ বললেন না? তখন সে কি করে? কুফরের মধ্যে ডুব দেয়। আচ্ছা, তাহলে হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর মানুষ কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে একজনকে, তিনি কে? সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, এটা আদেশ যে তোমরা দুনিয়ার কাউকে কোনো ক্ষেত্রে ভয় করতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে আমি আল্লাহ তাআলাকে। কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করবে, দুনিয়ায় আর কাউকে তুমি ভয় করতে পারবে না। ভাইরা আমার, তাহলে জীবনের প্রত্যেক সেক্টরে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে চলতে হবে। যদি শুধু এই 2-3টা কথা মাথায় রাখেন, আমার প্রত্যেকটা শব্দ আল্লাহ শুনছেন, আমার প্রত্যেক দৃষ্টি আল্লাহ পাকের দৃষ্টিতে আছে, আমার প্রত্যেকটা আন্দোলন অর্থাৎ অ্যাক্টিভিটিস, আমি যা করছি, যা বলছি, আমার হাঁটা, আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার বলা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন। সব আল্লাহ ভিডিও করছেন, অডিও করছেন, সব আল্লাহ তাআলা রেকর্ড করছেন। এগুলি সব আমাকে দেখানো হবে। এটা শুধুমাত্র মাথার ভিতরে রাখলেই আপনি আল্লাহ পাকের ভয় নিয়ে জীবনযাপন করতে পারবেন। শুধু এটা মাথায় রাখেন যে আমার সব অ্যাক্টিভিটিস কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমার হাঁটা, আমার চলা, আমার বসা, আমার বলা, আমার কাজকর্ম, আমার 24 ঘন্টার সমস্ত সবকিছু আল্লাহ পাক দেখছেন, আল্লাহ তাআলা রেকর্ড করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতন করো, আল্লাহকে ভয় করার মতন করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এদিকে তাকান, এদিকে তাকান, আয়াতটার ভিতরে একটু লক্ষ্য করেন। আল্লাহ শুরু করেছেন কি? ইয়া আইয়ুহান নাস, এটা দিয়ে কথা বলেন না? ইয়া আইয়ুহান নাস এটা দিয়ে শুরু করছেন। কি দিয়ে শুরু করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ শুরু করছেন ও ঈমানদার লোকেরা। আবার আল্লাহ নিজেই আয়াতের শেষাংশে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হওয়া যায়, কেবলমাত্র যখন মানুষ বলে আমরা ঈমান আনছি, এই কথা বললেই সে মুসলমান হয়ে যায় না। কথা ঠিক কিনা বলেন? কেবলমাত্র যখন সে বলে আমরা ঈমান আনছি, এই কথা বললে কোন মানুষ মুসলমান হয়ে যায় না। তাহলে এখন প্রশ্ন হলো মুসলমান হওয়ার জন্য করণীয় কি? মুসলমান হওয়ার জন্য করণীয় আমি দুইটা কাজ মাত্র আপনাদের সামনে আজকে পেশ করব। এই দুইটা কাজের বিস্তারিত ব্যাখ্যা করার হয়তো সুযোগ হবে না, দুইটা কাজ মাত্র সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সামনে পেশ করব। তার প্রথম কাজ হলো, যদি আপনি একজন ভালো মুসলিম হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন ভালো মুমিন আগে হতে হবে। ভালো কি হতে হবে? ভালো মুমিন আপনাকে হতে হবে। মুমিন কাকে বলে? যে ইমানদার, যে কি ইমানদার, অর্থাৎ যে ইমান আনে, ইমান আনে। এখন প্রশ্ন হলো আমরা ইমান জিনিসটা কেটে তো বুঝি না। ইমান মানে হলো বিশ্বাস। ইমান মানে কি বলেন? ইমান মানে হলো বিশ্বাস। এবার দেখবেন সমাজে কিছু মানুষ পাওয়া যায় যা হয়তো আপনাদের এলাকা ভালো দিনদার হওয়ার কারণে আপনারা পাবেন না, কিন্তু বর্তমান দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনি এরকম অনেক পাবেন যারা এরকম বলে, যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। গুরুর বচনে বিশ্বাস করে না, নিজের চোখে না দেখে। এরকম কিছু মানুষ যারা আবার শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং পড়ায়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং পড়ায়, অর্থাৎ ওই জাফর ইকবালদের মতন আর কি। বুঝেন নাই কথা? যারা এই সভ্য দুনিয়ায় এসেও, সভ্যতার উৎকৃষ্টতার উৎকর্ষতার দুনিয়ায় এসেও নিজেদেরকে দাবি করতে চায় বানর থেকে আসছে। তো এরকম কিছু মানুষ আছে না, শিক্ষিত মানুষ। আচ্ছা, তো এরা বলতে চায় দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, কারণ আল্লাহকে তো দেখা যায় না। আচ্ছা, আপনারা বলেন, আমার হাতে এটা কি? এটা কি? টিস্যু। এটা এখন দেখা যাচ্ছে। এটা কি? সবাই আমাদেরকে দেখাতে হবে। এটা কি? এখন আমি হাতের ভিতরে নিয়েছি, নিয়ে আমি আপনাকে বলছি যে আজকে আপনাদের আয়োজিত মাহফিলের আমি প্রধান বক্তা বলছি, আমার হাতের ভিতরে টিস্যু আছে। আপনারা কিন্তু আগে দেখেন নাই, আগে দেখেন নাই মনে করেন। আপনারা বিশ্বাস করে নেন আমার হাতের ভিতরে টিস্যু আছে। যদি আপনারা এরপরে বলেন হ্যাঁ আপনি আমাদের দাওয়াতি মেহমান, আমাদের সম্মানিত ব্যক্তি, আমরা এটা বিশ্বাস করে নিলাম আপনার হাতের ভিতরে টিস্যু আছে, এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হলো ঈমান। এখন যদি আমি এরকম ভাবে এটা নাড়াই বা একটু বাড়ি করে রাখি আর বললি বলেন তো আমার হাতের ভিতরে কি আছে, তখন আপনারা বলবেন যে আসলে লোকটাকে তো আমরা আলেম মনে করে আমাদের মাহফিলের তাও জানাতন বক্তা না প্রধান বক্তা বানাইছি, লোকটার মনে হয় মাথায় একটু সমস্যা আছে। বলবেন কি বলবেন না? বলেন, আরে কথা বলেন না, বলবেন কি বলবেন না যে লোকটার মনে হয় মাথায় একটু সমস্যা আছে? কারণ হাতে দেখাই যায়, তা আবার জিজ্ঞেস করে কেন হাতে কি? ঠিক কিনা বলেন? তা এখন যদি আপনি বলেন যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে এই লোকগুলো পাগল না ভালো মানুষ? কন্ত কথা বলেন না কেন? এই লোকগুলো ভালো মানুষ না পাগল? আমি মনে করি এই লোকগুলাকে কিছুদিন পাবনায় রাখা উচিত। কিছুদিন কোথায় রাখা উচিত? কিছুদিন পাবনায় রাখা উচিত। ওই ছাত্র শিক্ষক গুলোকে একসাথে করে কিছুদিন পাবনায় রাখা উচিত। ভাইরা আমার, বিশ্বাস কখনো দেখে হয় না, দেখে হয় না। বিশ্বাস কখনো দেখে হয় না, বিশ্বাস না দেখে হয়, না দেখে হয়, বিশ্বাস না দেখে হয়। এখন আপনারা প্রশ্ন করবেন, আমরা যে বিশ্বাস স্থাপন করবো অর্থাৎ ঈমান আনবো, আমরা কিসের প্রতি ঈমান আনবো, আমরা কিসের প্রতি বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের ভিতরে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। এগুলিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে একটু বড় করে সব বিষয়গুলো উপস্থাপন করেছেন। কোন কোন বিষয়গুলির প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন, এবার আমি আপনাদেরকে একটা একটা করে একটু একটু ব্যাখ্যা করব, জিজ্ঞেস করব আসলে আপনারা বিশ্বাস স্থাপন করছেন কি করেন নাই। দেখবেন যে আমাদের কত রকমের রোগ এখন বের হইতে থাকবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, আমরা রাসূল সাল্লামের পাশে বসা ছিলাম। এমন সময় একজন লোক আসলো, শাদীদু বায়াদিস সিয়াব, তার কাপড়গুলো একবারে ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শা'r, চুলগুলো একবারে কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসরুস সাফার, সে যে আমাদের কাছে আসছে তার ভিতরে তার সে সফর করে আমাদের কাছে এরকম কিছু বোঝা যায় না। সফরের কোনো আলামত তার মধ্যে নাই, সফরের কোনো আলামত তার মধ্যে নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমাদের মধ্যে কেউ তাকে চিনিও না, আমাদের মধ্যে কেউ তাকে আমরা চিনিও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। হয়তো ওমর বলেন আমরা পাশ দিয়ে সবাই বসা, এমন সময় এমন একজন ব্যক্তি আসলেন যার কাপড়গুলো ধবধবে সাদা, চুল একবারে কুচকুচে কালো, এবং সে যে সফর করে আসছে এমন বোঝা যায় না, একবারে ইনটেক মনে হচ্ছে সবকিছু। এমনকি আমরা তাকে কখনো দেখিও নাই, আমরা চিনিও না, কেউ তাকে আমরা চিনিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, বসার পরে বললেন আখবিরনি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ তুমি আমাকে বলো ইসলাম কাকে বলে, ও মুহাম্মদ তুমি আমাকে বলো ঈমান কাকে বলে, ও মুহাম্মদ তুমি আমাকে বলো ইহসান কাকে বলে। তুমি আমাকে বলো ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, তুমি আমাকে বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, এই ব্যক্তি যখন প্রশ্ন করলেন আখবিরনি তুমি আমাকে বলো আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে, قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان والحج। রাসূল সাল্লাম বলেন ইসলাম হলো আল্লাহ পাকের ব্যাপারে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, 2 নাম্বার সালাত কায়েম করা, 3 নাম্বার যাকাত প্রদান করা, 4 নাম্বার হজ করা, এরপরে 5 নাম্বার হলো রমজানুল কারীমের সিয়াম পালন করা। লোকটি যখন বললেন সাদাকতা, তুমি সত্য বলেছো, সাদাকতা তুমি সত্য বলেছো, ওমর রাদিয়াল্লাহু আনহু ফাআজিবনা, আমরা অবাক হয়ে গেলাম, আমরা অবাক হয়ে গেলাম যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে, সেই সত্যায়ন করতেছে। প্রশ্নকর্তা প্রশ্ন করতেছে আবার সেই সত্যায়ন করতেছে, আমরা তো অবাক হয়ে গেলাম। وقال اخبرني عن الايمان, ও মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে বলো, ঈমান সম্পর্কে বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা। যখন তিনি জিজ্ঞেস করলেন, কে জিজ্ঞেস করছেন আমি বলছি আপনাদেরকে, এখনো বলি নাই, কিন্তু হাদিসের শেষে আছে কে জিজ্ঞেস করলেন, বলবো। যখন তিনি জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আনতুমিনু বিল্লাহ, আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানকে আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি তার রাসূলদের প্রতি বিশ্বাস, এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। 6 নাম্বার হলো
তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তাকদীরের, তাহলে ঈমান কয়টা? কয়টা বিষয়ের প্রতি ঈমান? সবাই বলেন কয়টা বিষয়ের প্রতি ঈমান? 6টি বিষয়ের প্রতি ঈমান। তার ভিতরে প্রথমটা বললেন আন তুমিনা বিল্লাহ, প্রথম ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। প্রথম ঈমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাসের আবার 4টা দিক। কয়টা দিক বলেন? এজন্য আমি বলছি যে বিস্তারিত বলার সুযোগ নেই, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে যাব, আবার কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। আল্লাহর প্রতি বিশ্বাসের দিক হলো 4টা। রব হিসাবে আল্লাহকে মানা, ইলাহ হিসাবে আল্লাহকে মানা, জাত হিসাবে আল্লাহকে মানা, আর আল্লাহ পাকের আসমা ও সিফাত গুলির প্রতি ঈমান আনা। আল্লাহ পাকের আসমা ও সিফাত গুলির প্রতি কি করা? ঈমান আনা। ইলাহ হিসাবে আল্লাহকে মানা। ইলাহ হিসাবে আল্লাহকে মানা বলতে কি বুঝায়? ইলাহ হিসাবে আল্লাহকে মানা বলতে বুঝায়, উস্তাদ কথা বললে হবে না, এই কথা বললে হবে না। ইলাহের প্রতি বিশ্বাস বলতে কি বুঝায়? যদি আমি একবারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যদি একবারে সহজ করে বলি, একবারে সহজ করে হলো, আমরা দুনিয়ার ভিতরে যা কিছু ইবাদত বন্দেগী করব তা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য করব? কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য করব। যদি একমাত্র আল্লাহর জন্য করা হয় তাহলে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন? একমাত্র কার জন্য করব? সেজদা কার জন্য করব? নত কার জন্য হব? তো আপনারা মাঝে মধ্যে যাবার যে মাজারে যে সেজদা দেন, হ্যাঁ যায়নি? এই রোগ আছে নাকি? ভাইরা আমার, আপনার হৃদয়ে একটু কষ্ট লাগতে পারে, লাগলো আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদান, ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদা। সাবধান সাবধান সাবধান, তোমরা আল্লাহর সাথে আর অন্য কাউকে আহ্বান করো না। কে বলছেন? কে বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। সূরাতুল কাহফ একবারে শেষ আয়াতের শেষ অংশ, 110 নম্বর আয়াতের একবারে শেষ অংশ। তোমাদের মধ্যে যে বা যারা চাই, যে বা যারা চাই, যে বা যারা চাই, সব আমার দিকে, আমার দিকে। তোমাদের মধ্যে যে বা যারা চাই, আমি রব্বে কারিমের সাক্ষাৎ যারা কামনা করে, যারা এটা বিশ্বাস করে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা, তাহলে সে যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, তার এই আমলের মধ্যে, ইবাদতের মধ্যে সে যেন এক আল্লাহ ছাড়া আর অন্য কাউকে শরীক না করে, অংশীদার না করে, অংশীদার না করে, অংশীদার না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কেবলমাত্র কেন আপনি আল্লাহর ইবাদত করবেন এর অনেকগুলি যুক্তি পেশ করেছেন, অনেকগুলো যুক্তি আল্লাহ তাআলা পেশ করেছেন। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগতেছে? চলবে আরো কয়েক মিনিট। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার ইবাদত করবেন, কেন ইবাদত করবেন, তার কেন তার ইবাদত করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক রকমের যুক্তি দিয়ে উপস্থাপন করেছেন। একটা যুক্তি মাত্র 2টা আয়াতের মাধ্যমে একটা যুক্তি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أنداد وأنتم تعلمون. ও মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কেন তুমি তোমার রবকে ভয় করবে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করবে? কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের পূর্ববর্তীদের সবাইকে তিনি সৃষ্টি করেছেন। যদি তোমরা তোমাদের রবের ইবাদত করো তাহলে আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা যুক্তি পেশ করছেন কেন করবেন, কেন আপনারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবেন, কেন করবেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ নিজে বলছেন আমি তো সেই রব, আমি তো সেই আল্লাহ যিনি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতন বানাই দিয়েছি। সুবহানাল্লাহ নাই? ওয়াস সামাআ বিনাআ, সুবিশাল আসমানটাকে আমি ছাদ স্বরূপ বানাই দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই আসমান থেকে আমি সুপেয় মিষ্টি পানি এই জমিনের ভিতরে নিক্ষেপ করি, নাজিল করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, কেন করি জানো? فأخرج به من الثمرات رزقا لكم فأخرج به من الثمرات رزقا لكم। মানুষ কি করে আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমার কি হলো? তোমাদের কি হলো? কি হলো? কে তোমাদেরকে তোমাদের এই মহান রব থেকে মুখ ঘুরায় নিল? কি হলো তোমাদের? কি হলো তোমাদের? কে এই মহান রব থেকে মুখ ঘুরায় নিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি এই আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করেন। কেন নাজিল করেন শোনো আমার দিকে, কেন নাজিল করে শোনো। ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে এই জমিন থেকে তোমাদের জন্য ফলমূল বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে তোমাদের এই জমিন থেকে ফলমূল বের করে দেন। এটা আল্লাহর জন্য করেন না, আল্লাহর জন্য করেন না, রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য করেন। আপনারা মনে হয় কথাটা শুনে সন্তুষ্ট হতে পারেন নাই? তো সুবহানাল্লাহ একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। فأخرج به من الثمرات رزقا لكم, এই পানি বর্ষণ করি, এই পানি নাজিল করি, এটা আমার জন্য কল্যাণের জন্য নয়, নয়, নয়। এই পানির মাধ্যমে আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য, তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ ফলমূল বের করে দেই। এবার আমি আল্লাহর একটা ছোট্ট দাবি হলো এই, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদ, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদ। খবরদার, খবরদার, আমার বিরোধের মধ্যে কোনো সমকক্ষ দাঁড় করায়ও না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে, জেনে বুঝে। জমিন আমি আল্লাহ বানাইছি জানাই দিলাম, আসমান আমি আল্লাহ বানিয়েছি জানাই দিলাম, পানি আমি আল্লাহ নাজিল করে জানিয়ে দিলাম, এই পানির মাধ্যমে আমি আল্লাহ ফলমূল বের করি তোমাদের রিজিকের জন্য জানিয়ে দিলাম। এত কিছু জানাই দেওয়ার পরেও জেনে বুঝে খবরদার, খবরদার, সেজদা কেবলমাত্র আমাকে দাও, অন্য কাউকে দিও না, অন্য কাউকে দিও না, অন্য কাউকে দিও না। কারণ সিজদা অন্য কাউকে দিলে এই মানুষটি আর ইমানদার থাকে না, ইমানদার থাকে না, ইমানদার থাকে না। অন্য কারোর সামনে যায় নত হলে মানুষটি আর ইমানদার থাকে না, সে বেঈমান হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, ইমান হারা হয়ে যায়। আমাদের দেশে তো একটা ব্যবসা আছে যেটা একবারে বিনা পুঁজির ব্যবসা। কি পুঁজির ব্যবসা? কথা কয় না। কি পুঁজির ব্যবসা? বিনা পুঁজির ব্যবসা। বিনা পুঁজির ব্যবসা হচ্ছে এই, লোক একটা মরছে, 5 ওয়াক্ত ইমাম সাহেব কখনো থেকে নামাজে দেখছে কিনা সন্দেহ আছে। মোষ একটু বড় বড়, মরার পরে তাকে কবরের ভিতরে ঢুকাইছে, ঢুকায় কবরটা সুন্দর করে পাকা করছে, পাকা করার পরে নাম দিয়ে দিয়েছে মোষ আলার মাজার। কি আলার মাজার? কথা কয় না। কি আলার মাজার? জট
যে জটের ভিতরে মনে করেন সবসময় পোকা কিটকিট করে, রাস্তাঘাটে পড়ে থাকে, এটা মরছে, মরার পরে এলাকার কিছু লোক এটাকে টুকায় টাকায় এনে গর্ত একটা খুঁজে পুঁতছে, পোতার পরে টাকা টাকা করার পরে কবরের উপরে লিখে রাখছে, সাইনবোর্ড দিয়ে রাখছে, জটওয়ালার কবর। কি? জটওয়ালা মাজার, জটওয়ালার মাজার। আর একটা চমৎকার তথ্য আমি আপনাদেরকে দেই, এই সমস্ত মাজারগুলোতে দেখবেন উপরে লাল কাপড় টাপড় অনেক সময় টানানো হয়, হয় কিনা বলেন? হয় কিনা বলেন? যখন রেল লাইনের ভিতরে কোনো কারণে আচমকা রেল লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এলাকার কোনো বুদ্ধিমান লোক থাকলে সে সেখানে একটা লাল কাপড় টানায় দেয়। দূর থেকে রেলগাড়ি যিনি চালায়, ড্রাইভার সাহেব দেখে গাড়িটা স্তব্ধ করে দেয়। এই লাল কাপড়টা টানানোর মাধ্যমে ওই এলাকার জ্ঞানী লোকটা ড্রাইভার সাহেবকে বোঝায় এখানে কিন্তু বিপজ্জনক, চালাই দিলে কিন্তু আপনিও মরবেন, আপনার শত শত প্যাসেঞ্জার সব মারা যাবে। ঠিক কিনা বলেন? ওই কাপড়গুলি টানায় আপনাদেরকে বলে সাবধান সাবধান সাবধান, এইখানে আইসো না, এইখানে আইসো না, এইখানে আসলে কিন্তু তোমার ঈমান শেষ, তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইবা। এরপরও আপনারা যান। তার মানে আমরা কি বুঝি না তাও বুঝি না, আমরা কি বুঝি না তাও বুঝি না। লাল কাপড় টানায় রাখে, ব্যাগের ভিতরে লাল কাপড় জোড়ায় দেয়, তারপরও আপনারা সেদিকে যান। লাল কাপড়, লাল মানে কি? রেড সিগন্যাল মানে কি? রেড সিগন্যাল মানে হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক। এই কথাগুলো শুনলে শয়তান খুশি হয় না বেজার হয়? তখন আপনাকে খুশাখুশি শুরু করবে, ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। হুজুর তো এতক্ষণ মানে মেডিসিন দিচ্ছিল, এখন তো সিরা কাটা করে। এখন কি করে? সিরা কাটা করে, তাড়াতাড়ি ওঠ, সাবধান সাবধান। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আমি যদি আপনার ঈমান বাঁচানোর জন্য কথা না বলি, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমাকে ধরবেন, মৌলভী এলাকায় গেছিলে, চমৎকার দেশি মুরগি টুরগি দিয়ে আপ্যায়ন করছে, পেট ভরে খেয়েছো, 1.5-2 ঘন্টা ওয়াজ করছো, একটা বান্ডেল দিছে, বেশ সুন্দর গাড়ি হাঁকায় চলে আসছো, আমার বানাদের ঈমান বাঁচানোর জন্য করছোটা কি? কথা কয় না, ঠিক কিনা? আমার বান্দাদের ঈমান বাঁচানোর জন্য করছোটা কি মৌলভী? বলো। মক্কা মদিনা থেকে যখন সাহাবী আজমাইনগণ, বুখারী শরীফের বর্ণনা, বিভিন্ন দেশে যখন ছড়িয়ে যেতেন, লোকেরা জিজ্ঞেস করতো, তোমরা আসছো কেন? তোমরা কেন আমাদের কাছে আসছো? সাহাবী আজমাইনগণ তখন উত্তর দিলেন, জিনা লিনুখরিজাল ইবাদ। ভালো করে শোনেন, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ। আবার জিনা লিনুখরিজাল ইবাদ, আমরা আসছি আল্লাহর বান্দাদেরকে বের করে নেওয়ার জন্য। কোত্থেকে? মিন ইবাদাতিল ইবাদি, বান্দাদের গোলামি থেকে, ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর গোলামির দিকে। সাহাবে আজমাইনগণের উত্তর কি ছিল? কথা বলে না। আপনারা এটা মনে করেন না দ্বিতীয়বার দাওয়াত পাওয়ার আশায় মিষ্টি মিষ্টি কথা বলে যাবো গা। কারণ আমি এই কথাগুলো না বললে তো আপনাদের ঈমানের সংশোধন হবে না। আপনার ঈমানের সংশোধন না হলে এই মাহফিল তো আমার টাকা ইনকামের দান্দা না, এটা হচ্ছে দাওয়াতি কাজ। আমি যদি নিজেকে দায়ী মনে করি, সেই কথাগুলি আমাকে বলতে হবে, যে কথাগুলি বললে আপনার ঈমানের উন্নতি হবে, আপনার ঈমান তাজা হবে, মরা ঈমানটা জীবিত হবে। ঠিক কিনা বলেন? সাহাবী আজমাইনগণের বক্তব্য ছিল, আমরা আসছি এই কারণে, জিনা লিনুখরিজাল ইবাদ, বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে বের করে নেওয়ার জন্য, মিন ইবাদাতিল ইবাদি, মানুষের গোলামের জিঞ্জির থেকে, ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর বন্দেগীর দিকে মানুষদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্যই আমরা আসছি। সুতরাং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের যেই কাজ ছিল, আমাদেরও সেই কাজ, একই কাজ। যুগে 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 সমস্ত নবী আলাইহিমুস সালামের সেম কাজ ছিল। আপনারা কি মনে করতেছেন এই কথাটা আমি বানাই বলছি? ওয়ালাকাদ বাআসনা, সূরা নাহল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমার দিকে আসেন তো আপনারা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে সমস্ত উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, সমস্ত উম্মতের কাছে আমি নবী প্রেরণ করেছি। সব নবী রাসূলদের কমান কাজ ছিল, সেটা তো আমার উম্মতেরা
ও আমার উম্মতেরা, আনি ইবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে প্রত্যাখ্যান করো। সমস্ত নবী আলাইহিমুস সালামদের সেম দাওয়াতি কাজ ছিল। আল্লাহর ভাষায় শুনেন, ওয়ালাকাদ, অচিরেই, বাআসনা, আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের মধ্যে, রাসূলা, রাসূল, যাদের কাজ ছিল আনি ইবুদুল্লাহ, হে আমার বান্দারা, রাসূল বলছেন হে আমার উম্মতেরা, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, দ্বিতীয় কাজ হলো সাবধান, তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে প্রত্যাখ্যান করো। এবার আরেকটু ছেলেখাটা করি, তাগুতকে প্রত্যাখ্যান করো মানে কি? এটা ঈমানের জন্য শর্ত। কথা বলেন, কিসের জন্য শর্ত? ঈমানের জন্য শর্ত। এবার আরেকটা কথা বলি যেটা আপনাদের মাথার একটু ঘুরাই দিবে, পরে ইনশাআল্লাহ আমি আবার সমাধান দিলে ঠিক হয়ে যাবে। কোন মানুষ কাফির হওয়া ছাড়া মুমিন হতে পারে না। কি মাথা কি ঘুরছে? কোন মানুষ কাফির হওয়া ছাড়া মুমিন হতে পারে না। কথাটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন। শোনেন, ইমানদার হতে গেলে আগে কাফির হইতে হয়। কোরআন থেকে শোনেন, কোরআনুল কারীমের সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। বলেন আল্লাহু আকবার। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমাদের মধ্যে যারা তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহর প্রতি ঈমান আগে না তাগুতের সাথে কুফরি আগে? হ্যাঁ, কুফরি আগে না ঈমান আগে? ফামান ইয়াকফুর, ভালো করে আমাদেরকে খেলা আছে তো, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে সে এমন একটি রশি ধরলো যেই রশি ছিঁড়ে যাওয়ার নয়, এই রশি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ভাইয়েরা আমার, এবার বলেন, তাগুত প্রত্যাখ্যান আগে নাকি আগে ঈমান? কথা বলেন, তাগুত প্রত্যাখ্যান আগে নাকি আগে ঈমান? আগে তাগুতের সাথে কুফরি, তারপরে হলো ঈমানের ঘোষণা। আগে তাগুতের সাথে কুফরি, তারপরে হলো ঈমানের ঘোষণা। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাগুত কি জিনিস, সেটা তো আমরা বুঝি না। আমি যদি একবারে সরল বাংলায় বলি, তাহলে তাগুত হলো ওই বস্তু বা ওরা তাগুত যারা আল্লাহ পাকের দেওয়া মানব জীবনের প্রত্যেক সেক্টরে, ভালো করে শোনেন, আল্লাহ পাকের দেওয়া মানব জীবনের প্রত্যেক সেক্টরে, প্রত্যেক অবস্থায় আল্লাহ পাকের যে হুকুম আহকাম আর বিধিবিধানগুলি আছে, এই বিধিবিধানগুলোকে তোয়াক্কা না করে বরং এর বিপরীত আরেকটা হুকুম আহকাম বিধিবিধান যারা কায়েম করে, কায়েম তো করে এবং এটা অন্যের উপরে চাপিয়ে যায় যারা, এরা হলো তাগুত, এরাই হলো তাগুত। এইবার আপনি বলেন, আপনি কার পিছনে চলেন? এবার আপনি বলেন, আপনি কার পিছনে চলেন? এখন তো আপনি বলবেন, হুজুর এতক্ষণ তো ভালোই লাগতেছিল, এখন তো আর ভালো লাগে না। যারা আল্লাহ পাকের দেওয়া হুকুম আহকামকে অবজ্ঞা করে তদস্থলে নিজেদের তৈরি করা কোন হুকুম আহকামকে চালিয়ে দেয় এবং অন্যকে মানতে বাধ্য করে, ইসলামী শরীয়তের পরিভাষায় এদেরকে বলা হয় তাগুত। আর একজন মানুষ ঈমানদার হইতে গেলে এদেরকে আগে প্রত্যাখ্যান করতে হয়, এরপরে বলতে হয় আমানতু বিল্লাহ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য যাত্রার পিছনে দৌড় দিয়েন না। আমি কোন রাজনৈতিক নেতা নই, কোন দলের কর্মীও নই। আমি একটু আগেও বলেছি, দ্বিতীয়বার দাওয়াত পাওয়ার আশা নিয়ে বক্তব্য দেই না। আপনি এমন ব্যক্তির পিছনে চলতে পারেন না যে ব্যক্তি আপনাকে ঈমান দেখায় না, যে ব্যক্তি আপনাকে ঈমানের পথে পরিচালিত করতে চায় না, করে না, বরঞ্চ সুযোগ বুঝে আপনাকে ঈমানদার মুসলমানদের বিপক্ষে দাঁড়া করায় দেয়, এমন ব্যক্তির পিছনে আপনি চলতে পারেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, খবরদার খবরদার, তোমরা ওই সমস্ত লোকদের সঙ্গী হয়েও না, তাদের পিছনে চলো না যারা আমার জিকির থেকে, আমার জিকির মানে আমার কোরআন, যারা আমি আল্লাহ পাকের কোরআন থেকে বিমুখ হয়ে আছে,
যারা তাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে চায় না, এমন সব লোকের পিছনে তোমরা চলো না। কথাটা কি আমার? কথাটা কি আমার? কে বলছেন? কে বলছেন? কষ্ট পাচ্ছেন? কথাটা তো আল্লাহ বলেছেন, কথাটা তো আল্লাহ বলেছেন। সুতরাং আপনার যদি গুসা করতে হয়, রাগ করতে, আপনি আল্লাহর সাথে করেন, টিকতে পারবেন? ফিরাউন নমরুদ টিকতে পারে না, আর আপনি কে? ফিরাউনরা টিকতে পারে না, আর আপনি কে? সুতরাং যুগের ফিরাউনরাও চিন্তা করে মানুষদেরকে আমরা ঠেকাই দিব, আল্লাহর হুকুম আকামের বিপক্ষে যেও না। না 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 না, তোমরা ফিরাউনদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা ফিরাউনের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। এই ফিরাউনও কিন্তু সর্বশেষ বলেছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। কি আপনারা জানেন না? কোরআন পড়েন না? যখন আল্লাহ তাআলা ডুবায় ডুবায় মারলেন, ডুবায় ডুবায় মরার সময় তখন বলে এখন তো ধরা খেয়েই গেছি, তো আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। আল্লাহ তাআলা বলেন আল আন, এখন বেটা, এখন সারাটা জীবন তুমি চালাইছো তোমার নিজের আইনের উপরে, আর যখন তোমার কাছে মৃত্যু এসে হাজির হয়ে গেছে, আমার মালাকুল মাউত যখন তোমার কাছে পৌঁছে গেছে, তখন তুমি বলতেছো আমি ঈমান আনছি। না না, এটা চলতো না, এইটা চলতো না, এটা চলতো না। সারাটা জীবন আপনি চালাচ্ছেন কালমার্স আল-লেনিনের পন্থায়, আর মরে যাওয়ার পরে ইমাম সাহেব আপনাকে দোয়া পড়ে কবরে রাখতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সম্ভব? সারা জীবন চলছেন কার পন্থায়? হ্যাঁ, হামান, কারুন, ফিরাউনের পন্থায়, আবু জাহেলদের পন্থায় চলছেন, তাদের দেখানো দিক অনুযায়ী চলছেন। আর দুনিয়ার ভিতরে কল্যাণ চাইছেন কি দিয়ে? কোরআন ছাড়া নিজেদের পন্থা দিয়ে। তিরমিজি শরীফের হাদিস, মানিবতাগাল হুদা, কান খুলে শুনে রাখেন, মানিবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। যারা আল্লাহর কোরআন ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হেদায়েত খুঁজে, পন্থা খুঁজে, পথ খুঁজে, অন্যটাকে সহি মনে করে, তারা তো ভ্রষ্ট। আল্লাহ এদেরকে নিজ দায়িত্বে ভ্রষ্ট করে ছাড়বে। সারাটা জীবন আপনি চলছেন আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পন্থায়, আবু জাহেলদের অনুসরণ করে, আর মৃত্যুর পরে ইমাম সাহেব আপনাকে দোয়া পড়তেছে আর রাখতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, কষ্ট নিয়েন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সারা জীবনটা আপনি, অর্থাৎ আপনার যখন জীবন ছিল, হায়াত ছিল, আপনি যখন অ্যাক্টিভ ছিলেন, আপনার অ্যাক্টিভিটিসটা আপনি সারা জীবন চালালেন শয়তানের পথে, আর আপনি মৃত্যুবরণ করার পরে রাসূলের মিল্লাতে ইমাম সাহেব আপনাকে উঠাই দিল, আর আল্লাহ এইটা গ্রহণ করবেন। আল্লাহর এমন কি ঠেকাটা পড়লো? কি ঠেকাটা পড়লো বলেন? কি ঠেকা পড়লো? আল্লাহ কি খুব ঠেকা আপনাকে নিয়ে? নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব যদি আপনি সেখানে ভালো থাকতে চান, এখানে ভালো কাজ করতে হবে। যদি আপনি সেখানে বাঁচতে চান, তাহলে এখানে আবু জাহেলদের পক্ষ অবলম্বনকারীদের পক্ষ অবলম্বন করা যাবে? যাবে না। সাবধান, খুবই সাবধান। আপনি কার পিছনে চলছেন? কার পিছনে আপনি চলছেন? কে আপনাকে ডাক দিল আর আপনি সেদিকে দৌড় দিয়ে চলে যাচ্ছেন? সাবধান। না, এটা আপনি করতে পারেন না। আপনি এটা করতে পারেন না, কিন্তু আপনি এটা করবেন না মর্মে আপনার রবকে আপনি ওয়াদা করেন, কিন্তু এই ওয়াদা আপনি রক্ষা করেন না, কারণ আপনি এটা বোঝেন না। যারা আল্লাহকে মেনে চলে না, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না, আল্লাহর শরীয়ত অর্থাৎ আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, এক কথায় যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, এমন ব্যক্তিদেরকে আপনারা ফলো করবেন না, এদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। এই মর্মে আপনি দৈনিক একবার করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওয়াদা করেন, কিন্তু আফসোস হলো আপনি প্রতিদিন একবার ওয়াদা করেন আর প্রতিদিন ওয়াদা ভঙ্গ করেন। এখন আপনারা বলবেন আমরা ওয়াদা করি, হুজুর আপনি এটা কেমনে বুঝলেন? হুজুর এটা মুখস্থ আছে। আপনারা বেতের নামাজ পড়েন না? পড়েননি? বেতের নামাজের ভিতরে একটা দোয়া পড়েন কিনা? দোয়া কুনুত পড়েন না? দোয়া কুনুত মানে হচ্ছে বিশেষ দোয়া। দোয়া কুনুত মানে কি? বিশেষ দোয়া। দোয়া কুনুতের ভিতরে আপনারা দৈনিক একবার করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হাত তুলে বা হাত বেঁধে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আপনি বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা,
বলেননি? কথা কয় না, বলেন নাকি? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, খারাপ লাগে শেষ করে দিব। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ও আমাদের রব, আমরা আপনার শুকর আদায় করব, আপনার শুকরিয়া আদায় করব, আপনার সাথে আমরা কুফরি করব না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, প্র্যাকটিক্যাল ওয়াজ শিখে যান। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা। ওয়ানাখলাউ সম্পর্কের বন্ধন ছিল, সম্পর্কের বন্ধন গিট্টু ছিল, কিন্তু এই গিট্টুটা খুলে দিলাম, এই বন্ধনটা খুলে দিলাম। অনাতরুকু সম্পর্কের জোড়া ছিল, ভেঙে দিলাম, ভেঙে দিলাম। কাদের সাথে? মাইয়াফজুরুকা, যারা আপনার সাথে সম্পর্ক রাখে না, যারা ফাজের ফুজ্জার, যারা পাপাচার করে বেড়ায়, আমাদেরকে পাপাচার করার জন্য বলে, হুকুম করে, এক কথায় যারা আপনার দিক নির্দেশ অনুযায়ী চলে না, আপনার অবাধ্য যারা, ওদের সাথে আমাদের যা কিছু সম্পর্ক ছিল, সম্পর্কের বন্ধন ছিল, এটা আমরা খুলে দিলাম। আর সম্পর্কের জোড়া ছিল, এটা আমরা ভেঙে দিলাম। দৈনিক একবার আপনি সলাতুল বেতরের মধ্যে আল্লাহর সঙ্গে দৈনিক একবার করে ওয়াদা করেন, আবার সকালবেলায় নেতাজি এসে যখন ডাক দেয়, একটা 5 টাকা দামের চা খাওয়ায়, আপনি সারাদিন নেতা সাহেবের পিছনে স্লোগান দেন। কথা ঠিক কিনা একটু বলেন? হ্যাঁ, অথচ আপনি রাত্রি আপনি বেতরের নামাজের ভিতরে ওয়াদা করছেন। এরকম লোকের পিছনে চলি না, এরকম লোকের সাথে সম্পর্ক রাখি না, এরকম লোকের সাথে সম্পর্ক রাখি না। যারা আপনার সাথে সম্পর্ক রাখে না, এরকম লোকের সাথে সম্পর্ক রাখি না। ভাইরা আমার, আর সময় নেই। আমি বলছিলাম 11:30 পর্যন্ত, এখন আরো 4 মিনিট ওভার হয়ে গিয়েছে। আর মাত্র 5 থেকে 7 মিনিট আমরা কথা বলবো, এরপরে আমরা আজকের আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় একটু বলবো, সেটা হলো ঈমান। ঈমানের সাথে যুক্ত করতে হবে আমল। ঈমানের সাথে যুক্ত করতে হবে কি? আমল। ভালো মুসলিম হতে গেলে 2টা কাজ। কয়টা কাজ? প্রথম হচ্ছে ভালো মুমিন হওয়া, ভালো, এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম। 2 নাম্বার, ঈমানের সাথে কি করতে হবে? আমলও করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার জান্নাতুল ফিরদাউস কিন্তু শুধু ঈমান আনলে আল্লাহ দিয়ে দিবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, ঈমানের সাথে আবার আমল সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস। ঈমানের সাথে আবার কি করতে হবে? আমলে সালেহ, ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য একটা শর্ত হলো মন্দ কাজগুলো বাদ দিতে হবে। মন্দ কাজগুলো কি করতে হবে? মন্দ কাজগুলো বাদ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন দেখেন, ঈমানের সাথে আমলকে প্র্যাকটিক্যাল কেমনে মিলাবো একটু বলবো। ঈমানের সাথে আমলকে প্র্যাকটিক্যাল কেমনে মিলাবো? ওই যে আপনি ঈমানের স্লোগান দিছিলেন না, কি স্লোগান দিছিলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কথা কন না কে, ওয়া কুতুবিহি, আমরা ঈমান আনছি আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি। ওয়াজ সব কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে যদি আপনি বুঝে থাকেন। আমি এটা আশা করতে পারি, একটা শব্দ এমন বলি নাই যেটা আপনার জীবনের জন্য দরকার নাই। কথা ঠিক কিনা বলেন? একটা শব্দ এমন উচ্চারণ করার চেষ্টা করি নাই যেটা দিয়ে আমাকে জাহির করা হবে। না, আমি জন্য আসি নাই। যে শব্দগুলো উচ্চারণ করেছি আপনাদের প্রয়োজনীয় শব্দ উচ্চারণ করেছি। আপনি বলতেছেন যে আমি কিতাবের প্রতি ঈমান আনছি, কিতাবের প্রতি আপনি, এবার আপনার ঈমানটা কাজে মিলাতে হবে। কি করতে হবে কাজে? আচ্ছা, একটা আয়াত মাত্র বলি, একটা আয়াত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটা কি কোরআনে আছে নাকি? আছে? কোন সূরা জানেন? সূরা বাকারা শেষের দিকে আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি বেচাকেনা অর্থাৎ ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে করেছি আমি হারাম। সুদকে করছি কি? বেচাকেনা করছি কি? হালাল। বেচাকেনা হচ্ছে হালাল, সুদ হলো কি? হারাম। এখন এটা কি এই কিতাবের কথা নাকি আপনাদের দাওয়াতি মেহমানের কথা? কথা কয় না, কার কথা? আপনি কিন্তু একটু আগে বলছেন আমি মুমিন, আমি ঈমান আনছি কিতাবের প্রতি। কার প্রতি ঈমান আনছেন? ঈমান আনছেন আল্লাহর কিতাব সমূহের প্রতি। তা আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এটা সূরা বাকারা শেষের দিকের আয়াত, যেখানে বলা হয়েছে সুদ হলো হারাম আর বেচাকেনা হচ্ছে হালাল।
এখন আপনি সুদও খান আবার বলেন আমি ইমানদার। কি দরা খাইছেন নি? সুদও খান আবার কোন ইমানদার? তাহলে আপনি মুখে বলছেন আপনি কিতাবের প্রতি ঈমান আনছেন, আসলে আপনি ইমানদার না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর এটা তো সহজ বলা যায়, একটু কঠিনটা কোন? আল্লাহর কোরআন আবার বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণিত হয়েছে চুরি করেছে, রাষ্ট্র দায়িত্বশীলদের কর্তব্য হলো তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। এখন আপনি বললেন না 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 এটা করা যায় না, এটা করা যায় না, তাহলে কি করো? চোর চুরি করছে, ধরছো, খবরদার তুমি একটা থাপ্পড় দিতে পারবে না, কারণ তুমি আইনের লোক না, তুমি আইন বাস্তবায়ন করনেওয়ালা লোক না। তাহলে কে এটা বিচার করবে? যাও পুলিশের কাছে। এমন এক দেশে আর রাষ্ট্রে বসবাস করি, পুলিশের কাছে দেবে, পুলিশ 5-এর ভিতরে 2 ব্যাট দেবে। যদি টাকা 2000 কম দেয় তাহলে ব্যাট 2টা বেশি দেবে, টাকা 2000 বাড়াই দিলে ব্যাট একটু কম দেবে আর বলবে যা। কি কথা ঠিক না বানাই বললাম বলেন? ঠিক কিনা বানাই বললাম বলেন? ভাইরা আমার, এর মানে কি? আপনি কোরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছেন। আসলে আপনি মুখে বলেছেন কোরআনের প্রতি আপনি ঈমান আনছেন, বাস্তবে আপনি কোরআনের প্রতি ঈমান আনেন নাই, আপনি আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনেন নাই, আনেন নাই, আনেন নাই। এই জন্য স্পষ্ট ফতোয়া, যারা বিচারালয়ে আছেন তওবা করে চাকরি ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নাই। যদি আল্লাহর আইন ছাড়া অন্য আইন যদি আপনি বিচার ফায়সালা করেন, খারাপ হওয়ার জন্য 3টা দিক, আল্লাহ 3টা দিকই সূরা মাইদার ভিতরে বয়ান করেছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার ফায়সালা করে ওরা হলো ফাসিক। যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার ফায়সালা করে ওরা হলো জালিম। যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার ফায়সালা করে ওরা হলো কাফির। এ কথা কি আমার? কার সর্বশেষ আসেন আমাকে বলা হয়েছে মা বোনরা আলোচনা শুনতেছে, কোরআনের কথা যা বলছি এটা সব পুরুষদের জন্য, সব মহিলাদের জন্য নাকি শুধু আমরা ইমানদার হইলে হবে, মা বোনরা জাহান্নামে যাই যাক নাকি? না না না, কথা সবার জন্য। সর্বশেষ 2টা মিনিট সময় নিব, সেটা হলো সামনে রমজান মাস আসতেছে। কি আসতেছে? কেন আমি ঈমান নিয়ে কথা বললাম? একটা উদ্দেশ্য আছে না? কেন আমি এই ঈমান নিয়ে কথা বললাম? টার্গেট আছে না? কারণ আমি এই জনতন একটা কিছু সামনে আসছে আর বলে দিয়েছি, ব্যাপারটা এমন না। যা বলছি পরিকল্পিতভাবে বলছি। বুখারী শরীফের হাদিস পড়েছিলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। যারা সিয়াম পালন করে কিসের সাথে? ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। এখন ঈমানের সাথে সওয়াবের আশায়, এখন ঈমান আছে কিনা আছে আগে টেস্ট করতে হবে না? কি কথা বুঝেন? ঈমান আছে কিনা আগে টেস্ট করতে হবে না? তাই এতক্ষণ এই 1.5 ঘন্টা ঈমান নিয়ে কথা বললাম। টার্গেট বুঝছেন? টার্গেট বুঝেন নাই? ঈমান ঠিক আছে কিনা, নাকি অন্য কোথাও যায় ঈমান বিক্রি করে ফেলেছেন? এই জন্য এতক্ষণ ঈমান নিয়ে কথা বললাম। রমজান আসছে, ঈমান নাই। ঈমান না থাকলে আপনি রোজা রাখলেই কি না রাখলেই কি? আমার মা ও বোনেরা, আমার ভাইয়েরা, সর্বশেষ আজকের আলোচনার সর্বশেষ কথা হলো এই রমজান মাস আসতেছে। রমজান মাসের গুরুত্ব অন্য মাসের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। মাস সময়ের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান। আল্লাহ পাকের সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার প্রেরিত সমস্ত রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো কি? নাম কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর মাস সমূহের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান। রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে। কি আছে? কি আছে? রাত সমূহের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাকের
প্রেরিত সমস্ত রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করেছেন। ভাইরা আমার, আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরিল আমিন। এই কোরআনটা বহন করার দায়িত্ব আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়েছেন। আমি এখান থেকে যে মেসেজটা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো এই রমজান মাস এমনি এমনি গুরুত্বপূর্ণ হয়ে যায় নাই, কোরআনের কারণে হয়েছে। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়েছে, এমনি এমনি হয় নাই, কোরআনের কারণে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন, এমনি এমনি হন নাই, কোরআন বহন করার কারণে হয়েছেন। জিবরিল আমিন শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন, এমনি এমনি হন নাই, এই কোরআন বহন করে আনার কারণে হয়েছেন। এবার সামনে কোরআনের মাস আসতেছে, এই কোরআনের মাস। এখন যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, বেল পাকলে কাকের কি, যদি আপনি কোরআন না শেখেন, ও আমার মা, আমার বোন, আমার ভাইয়েরা, যদি কোরআন না শেখেন তাহলে এরকম রমজান মাস আপনার জীবনে 10টা আসুক, 20টা আসুক আর 50টা আসুক, রমজান মাস আসলেও আর গেল কোথায়, আপনার লাভটা কি? কথা বুঝেন? রমজান মাস আসলো আর গেল, আপনার লাভটা কি? কারণ আপনি কোরআন শেখেন নাই। গাছে বেল পাকছে, কাক দেখে আর ডাকে, কাকের লাভটা কি? বেল কি কাকে খাইতে পারবো? তো রমজান মাসের ফজিলত আপনি কেমনে পাবেন? আপনি তো কোরআন শেখেন না। এই জন্য মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবারে রমজানটাকে, আমার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবারে রমজানটাকে কোরআনের রমজান হিসেবে গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের রমজান, কোরআন শিকার রমজান হিসেবে এবার রমজানটাকে আমরা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আর আমাদের শিশুদেরকেও, মা বোনেরা একটু এটা মনোযোগ দিয়ে শোনেন। অনেক সময় আমরা ছোট মানুষ, দিন বড় না, ও পারবো না, ও রোজা রাখতে পারবো না, হ্যান ত্যান ইত্যাদি বলে আমাদের সন্তানগুলিকে আমরা রোজা রাখা থেকে, সিয়াম পালন করানো থেকে আমরা দূরে সরায় দেই, আমরা নিরুৎসাহিত করি। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের অভ্যাস কি ছিল? একটা হাদিস বলি বুখারী শরীফের, বলেই 1960 নম্বর হাদিস, একটা হাদিস বলে আজকে আমার আলোচনা শেষ। মা বোনরা একটু কান খাড়া করে শোনেন, সন্তানদেরকে, শিশুদেরকে সিয়ামের প্রতি উৎসাহিত করবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ওই সময়টায় যখন আপনার সিয়াম ফরজ হয় নাই, রমজানের সিয়াম কি হয় নাই? ফরজ হয় নাই। তখন মুহররমের সিয়াম কি ছিল? আশুরার সিয়াম কি ছিল? ফরজ ছিল। আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকায় বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে বললেন, এই তোমাদের ভিতরে কে কে আসো যে সিয়াম পালন করো নাই? যারা সিয়াম পালন করো নাই তারা এই দিনে সিয়াম পালন করবে। আর তোমাদের ভিতরে কে কে আসো সিয়াম রেখেছো, তারা দিনকে পূর্ণ করো সিয়াম দিয়ে। এরপরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের অবস্থা এমন ছিল, অনুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের শিশুদেরকেও সিয়াম পালন করাতাম। এমনকি ওয়ানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, আমরা পশম দিয়ে তাদের জন্য কিছু খেলনা তৈরি করতাম। কেন করতাম? ফাইদা বাকা আহাদুকুম আলা তাআম, এরা যখন দিনের শেষ ভাগে এসে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতো, ছোট তো শিশু তো, তখন এই খেলনাগুলো যাতে ধরাই দিতাম, দিয়ে কি করতাম? এইভাবে হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এই শিশুগুলোকে আমরা ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, যে রোজা রাখো, তোমাকে এই খেলনা দিব। খেলনা দিয়ে খেলার ভিতরে ঢুকাই দিতাম, যে তারা খাওয়ার কথাটা ভুলে যাক, পানি পান করার কথা ভুলে যাক, তারা রোজা রাখো। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে বুখারী শরীফের হাদিস, 1960 নম্বর হাদিস, এইভাবে আমরা আমাদের শিশুদেরকে রোজার প্রতি উৎসাহিত করতাম। মা বোনদের ব্যাপারে আপনাদেরকে একটু নসিহত করি, রমজান মাস আসছে, মা বোনদেরকে একটু সুযোগ দিয়েন। এমন ইফতারি খাওয়া আপনারা শুরু করেন, রমজান মাস মনে হয় শুধু ইফতারি খাওয়ার লাগেই আসছে, তাই না? এমন যন্ত্রণা মা বোনদেরকে দেন, তারা আর ইবাদত বন্দেগী করার সুযোগ পায় না। তারা রান্না বাড়া, সাংসারিক কাজকর্ম করতে করতে আর ইবাদত বন্দেগী করার সুযোগ তারা পান না। অতএব এটা আপনাদের দায়িত্ব, আপনারা কাজে হেল্প করবেন, কাজ কমায় দিবেন। রমজান মাস ইবাদতের মাস, এটা খাওয়ার মাস না। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমি শুরু থেকে এই পর্যন্ত 2.5 ঘন্টা যা কথা বলেছি, একটাও কি আমি আমার পকেট থেকে বলেছি? কোরআন হাদিসের রেফারেন্স ছিল কি ছিল না? তাহলে প্রথম সেই বক্তব্যটা আবার স্মরণ করিয়ে দেই। যদি আপনি শ্রোতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হন, তাহলে আপনার বক্তব্য কি হবে? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। কোরআন হাদিসের যে সহি কথাগুলি শুনলাম এবং আজকের থেকে এটা মেনে নিলাম। আমি যা এর ভিতরে ছিলাম না, আজকের থেকে ইনভলভ হলাম। যে কোরআন হাদিসের যে কথাগুলি আমার আমলে ছিল না, শুনলাম, সেগুলো আজকে থেকে কি করলাম? মেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।